নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, ঘড়িতে 8:30 মতো বাজে। আজকে অনেকটা তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠে গিয়েছি, আর চিনিকেও খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে তিনজন রেডি হয়ে নিয়েছি, যাবো দিদি বাড়িতে। কালকে যেহেতু মনুর বিয়ে হয়েছে, তো আর সেই অনুযায়ী আজকে সকালে বিদায় অনুষ্ঠান। তো এই জন্য তিনজন রেডি হয়ে চলে এসেছি। এসে দেখি মনু এখানে একদম রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই ছামলাতলাতে আশীর্বাদ পর্ব যেটা রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এখন। তো তার আগে ওইখানে রেডি হচ্ছিল, তারপর খাওয়া দাওয়া সমস্ত কিছুই আয়োজন চলছিল। তো আমরা আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি। আর এই যে প্যান্ডেল খোলার কাজ শুরু হয়ে গেছে। কয়েকদিন আগে থেকেই প্যান্ডেল হচ্ছিল, বিয়ে বাড়ি হবে, কতটা সুন্দরভাবে প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল। তো আজ আবার সকাল সকাল খুলতে শুরু করে দিয়েছে, এই মনটা খারাপ হয়ে গেল। আর এদিকে মনুকেও এখন ছান্না তলাতে নিয়ে আসা হয়েছে আশীর্বাদ করানোর জন্য। প্রথমে যে মনুর ঠাকুমা এখানে আশীর্বাদ করতে চলে এসেছে। বাড়ির সমস্ত সদস্যরাই একে একে আশীর্বাদ করে নেবে, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর এই একটা সময় মেয়েদের, মানে কতটা যে কষ্ট হয় শুধুমাত্র মেয়েরাই বোঝে। সারা জীবন যে বাড়িতে মানুষ হয়, যে বাড়িতে এতদিন বড় হয়ে কাটানো, সেই সবাইকে ছেড়ে পর করে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যেতে হবে। এই দিনটা যে কতটা কষ্টের, শুধু মানে কেবলমাত্র যারা যায় সেই মেয়েরাই বোঝে। আর মানে বাবা মাকেও যে বিদায় দিতে হয় মেয়েকে, তাদেরও যে কতটা কষ্ট হয় বাবা মাই বোঝে। তো যাই হোক, সবাইকে তো নিয়ম হয়ে এসেছে, এইভাবেই তো যেতে হয়। তো সেই অনুযায়ী মনুরও আজ বিদায় বেলা। তো এখন আশীর্বাদ পর্ব চলছে। বাড়ির যে সমস্ত বয়োজ্যেষ্ঠরা রয়েছেন সবাই একে একে আশীর্বাদই করছে। তো আশীর্বাদই করার পরেই এখন ওরা চলে যাবে। তো অনেকক্ষণ থেকে খুব তাড়া দিচ্ছিল যাওয়ার, মানে রেডি করে দেওয়ার জন্য। কিন্তু ওই আর কি, যতই তাড়াহুড়ো করা হয় না কেন, সকালবেলায় কোনোভাবেই তাড়াহুড়ো করে মানে হয় না আর বেরিয়ে যাওয়া। তো যাই হোক, ওদের ওখানেও ওখানে গেলে পুজো অনুষ্ঠান কিছু আছে, যার জন্য ওনারাও তাড়াতাড়ি করছিলেন। তো যাই হোক, সবাই একে একে আশীর্বাদই করছে। তারপর আশীর্বাদই কমপ্লিট হলেই তখন বেরিয়ে যাবে। আর আমি না এতটা সকাল কোনো দিন ঘুম থেকে উঠতে পারিনি। তো যাই হোক, আজকে মনুর আশীর্বাদ বলে একদম সকাল বেলায় ভোরবেলায় ঘুম ভেঙে গিয়েছে। তো তারপর সকালে বাসি কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট করে মেয়েকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে চলে এসেছি এখানে। সত্যি একটা মেয়ে বুঝে আজকের দিনে তাদের কতটা কষ্ট হয়, কতটা কষ্ট করে সবাইকে পর করে সবাইকে ছেড়ে অন্যের বাড়িতে যেতে হয়। যে বাড়িতে বড় হয়ে ওঠা, যে বাড়িতে ছোট থেকে সবাইকে আগলে জড়িয়ে ধরে বাঁচা, মানুষ হওয়া, পড়াশুনো শেখা, যে বাড়িতে প্রত্যেকটা কোনায় কোনায় তার স্মৃতি লুকিয়ে রয়েছে, সেই বাড়িটাকে আজ পর করে যে অন্যের বাড়িটাকে নিজের বাড়ি বলে মেনে নেওয়া। সত্যি কেবলমাত্র একটা মেয়েই পারে যে নিজের বাড়িকে ছেড়ে, নিজের বাবা মাকে ছেড়ে পরের বাবা মাকে নিজের বাবা মা করে নেওয়া, আর সেই বাড়িটাকে নিজের বাড়ি করে নেওয়া। ছেলেরা পারে না, সত্যি মেয়েরাই পারে। মেয়েদেরকে ভগবান হয়তো এই ক্ষমতাটা দিয়ে পাঠায়। তো সত্যি বলতে বলতে খুব খারাপ লাগছে। আমিও একদিন এই বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি গিয়েছি, আমারও অনেকটা কষ্ট হয়েছে। তো এইদিকে দিদি আশীর্বাদ করছিল, মানে মনুর মা এখন আশীর্বাদ করছিল। সত্যি একটা মায়ের যে কতটা কষ্ট হয় একটা মেয়েকে বিদায় দেওয়ার সময়, সেটা মায়ারাই বুঝে। তো এখন মোটামুটি সবারই আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে, আর এখন ওদেরকে নিয়ে যাওয়া হবে। তো এই যে আশীর্বাদ কমপ্লিট হয়ে গিয়েছে, তার এখন সমস্ত ওই যে কবির ঘরে প্রণাম করার ছিল, তো প্রণাম করিয়ে নেওয়ার পর এখন নিয়ে যাওয়া হচ্ছে। তো চলুন ওদেরকে গাড়ি অবধি পৌঁছে দিয়ে আসি, আপনারাও আমাদের সাথে চলুন। আস্তে আস্তে তো
তো এখন ছাদনাতলার সমস্ত কাজ বাজ কমপ্লিট করে দেয়া হয়েছে। তারপর এখন গাড়িতে যে সমস্ত নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলোই এখন পালন করা হবে। আর এখন আমরা সবাই মিলে চলে এসেছি গাড়ির কাছে মনুকে বিদায় জানানোর জন্য। আজকের পর থেকে মেয়ে বাবার সমস্ত ঋণ মিটিয়ে দিয়ে চলে যাবে। আসলে কি মেয়েরা বাবার সমস্ত ঋণ মিটিয়ে দিতে পারে? আমার তো জানা নেই, জানি না এই নিয়মগুলো কেন করে গিয়েছিল আগেকার দিনের মানুষজন, কিছুই জানা নেই। তাও কি আর করা যাবে, সব নিয়ম তো আমাদেরকে মানতেই হবে। করে তো গেছে যেটা, সেটা পূর্বপুরুষরা করে গেছে, সেটা তো আমাদেরকে সব ক্ষেত্রেই মেনে নিতেই হবে। সেই সব নিয়ম মেনেই আমাদেরকে পথ চলতে হবে, এগিয়ে যেতে হবে। কি আর করা যাবে, যতই মন থেকে ইচ্ছে না যাক মুখে তো বলতেই হবে। তো এই যে গাড়িতে এখন উঠে গিয়েছে। আর এই সময়টা যে কতটা কষ্টের আমার নিজেরও, মানে এই ভিডিওটা আমি ভয়েস ওভার করতে করতে আমার এতটাই খারাপ লাগছে। তো কি আর করা যাবে, বিদায় তো দিতেই হবে। আর ওকেও শ্বশুর বাড়ি যেতে হবে। আর আজকে সন্ধ্যেবেলায় আমরা যাব আবার, কারণ আজ সন্ধ্যেবেলায় রয়েছে প্রীতিভোজ। সত্যি ভাবতে কেমন অবাক লাগে, তাই না? এই 6 মাস আগে যখন বিয়ের দিন ধরানো হলো, অনেক দেরি, বিয়ে 6 মাস আছে এখনো। আজ এই কিনবো, কাল সেই কিনবো, এটার অর্ডার সেটার অর্ডার, আজ এই সাজবো, এইভাবে সাজবো, কত কিছু না ভাবনা চিন্তা। এইভাবে প্যান্ডেল হবে, এইভাবে লাইটিং হবে, সমস্ত কিছু চিন্তা ভাবনা। আর একদিন পরে সমস্ত কিছু শেষ, একদিনের জন্য এত কিছু। আজ বিদায়, সবকিছু হয়ে গেল কমপ্লিট, বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তো যাই হোক, আজকের দিনটা অনেকটা দুঃখের, আর কি বা বলবো, ভাষায় প্রকাশ করাটা অনেকটা কষ্টের। আমিও পাচ্ছি না মানে কি বলবো এই দিনটার জন্য। তো যাই হোক, এখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর ওরাও গাড়ি চেপে গিয়েছে। এরপরে যে বিদায়ের জন্য যে সমস্ত কাজ রয়েছে সেগুলো এখন করা হবে। তারই মধ্যে ঠাকুমা চলে এসেছিল, কারণ ছোট থেকে তো ঠাকুমার কাছেই বেশ বড় হয়ে ওঠা, বেড়ে ওঠা সমস্ত কিছুই। তো ঠাকুমারও অনেকটাই কষ্ট হচ্ছে। তো তার জন্য ঠাকুমা আর পারেনি, চলে এসেছে আবার গাড়ি আরেকবার দেখা করতে। তো এরপরে ওই জামাইবাবু এখন সব যেই কোল থালাতে নিয়ে যে সব কাজগুলো আছে সেগুলোই করবে। তার আগে যে সমস্ত জিনিসগুলো দেয়া হচ্ছিল, বা যারা যারা যাবে, কোথায় চাপবে, কিভাবে যাচ্ছে, সমস্তগুলোই একটু ঠিকঠাক করে নিচ্ছিল, সবাই দেখে নিচ্ছিল। তারপরেই মানে যে হাতে প্রদান করা হয়, তো সেটাই করা হবে। আর এই তো জামাইবাবু চলে এসেছে। আর এই সময়টা সত্যি অনেকটা কষ্টের, আমি কি বলবো, বলার কিছু ভাষা আমার কাছে এই মুহূর্তে আর নেই। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাথে কিন্তু বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর এই সময়টা সত্যি আমি কিছু বলতে পারলাম না, এতটাই কষ্ট হচ্ছে। আর তারপর এখন যে মাকে যে কনকাঞ্জলিটা দেয়া হয়, আমি তোমার সব ঋণ শোধ করে গেলাম, তো সেটাই এখন চলছে। মারাও কখনো মানে মায়ের কাছে মেয়ে কখনো ঋণ শোধ করতে পারে না। এইসব নিয়ম কানুন গুলো বেকার, ছাড়া কিছুই নয়। আগেকার দিনের মানুষ করে গিয়েছিল, সেটা হয়ে রয়েছে, সেটুকুই, এর বেশি কিছুই না। বলতে হয় তাই বলবে, কখনোই শোধ করা যায় না বাবা মার ঋণ। তো যাই হোক, এখন সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর এখন ওরা বেরিয়ে যাবে। তো তারপর আমরাও বেরিয়ে যাব, আবার সন্ধ্যাবেলায় আসবো। কারণ সারা রাত্রি কালকে ঘুম হয়নি, আর আজকেও সকাল সকাল উঠে গেছি, খুব খারাপ লাগছিল। কিন্তু ওই আর কি, বিদায়ের জন্য মানে মনুর সাথে আমার সম্পর্কটাও অনেকটা কাছের। মানে আমারও খুব কষ্ট হচ্ছে মনুকে, মানে আমি এখানে যখনই এসেছি মনুকে ডেকেছি, সঙ্গে সঙ্গে পেয়েছি। আমারও খুব খারাপ লাগছে যে যখন আসবো এরপর আর মনুকে পাবো না শ্বশুর বাড়িতে। তো ওর সাথেও অনেকটা ভালো বন্ধুর মতো সম্পর্ক ছিল। তো যাই হোক, সমস্ত নিয়ম কানুন কাটিয়ে এখন গাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে ওরা। আর গাড়িটাও খুব সুন্দর সাজিয়েছিল, তাই না? প্রথমে তো কালকে আমি আপনাদের সাথে অতটা গাড়িটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। মনে তো চলে গেল, আর আমাদেরকেও এবার বাড়ি যেতে হবে। তো তারপর এখানে আমরা একটু মানে সকালে টিফিন করার জন্য চলে এসেছি। চিনি, আমি, ওর পাপা, তিনজন মিলেই এখানে মুড়ি খাওয়ার একটু ব্যবস্থা হয়েছিল।
তো এখন খাওয়া দাওয়া করে আমরা সোজা বাড়ি চলে যাব, আর বাড়িতে গিয়ে স্নান ধান করে একটা ছোট্ট করে ঘুম দিতে হবে, তারপর দুপুরবেলায় আবার আসব। আর সন্ধেবেলায় যাব প্রীতিভোজ খেতে, সেটাও আপনাদের সাথে পুরো ব্লগে শেয়ার করব। আর প্রীতিভোজ খেতে যাওয়া সবকিছুই আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে চোখ রাখুন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, আমার একটু এখন সমস্যা হচ্ছে, যার জন্য আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো এই যে বাড়ি চলে এসেছি এখন, আর পরে সন্ধেবেলায় আরো ভিডিও শেয়ার করব প্রীতিভোজের। তো চলুন এখন আজকে এই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ব্লগের সাথে।